আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি দিয়ে মিনি রসগোল্লা তৈরি করে দেখাবো। অনেকে বলেন মিষ্টি তৈরি করতে গেলে মিষ্টির গুটিগুলো চাল দেওয়ার সময় ভেঙে যায়, আবার গুটিগুলো পরে শক্ত হয়ে যায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার দেখানো এই পদ্ধতিতে সুজি দিয়ে রসগোল্লা তৈরি করলে ভেঙে যাবে না, আবার ভিতরে শক্তও হবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তাহলে চলুন শুরু করি। সুজির রসগোল্লা বানাবো, এজন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। চুলার আঁচটা একদম লো হিটে করে রেখেছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে 2-3 মিনিট সুজি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টিগুলো শিরায় দেব, এজন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ একটু বেশি দিলে মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচটা একদম লো হিটে করে রেখেছি। মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। যখনই দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি। দেখুন এরকম হতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে মথে নেব। এখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নেবেন, তাহলে মিষ্টিগুলো স্মুথ হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে মথার সময় হাতে লেগে যাবে না এবং মিষ্টি খেতেও ভালো লাগে। মথা হয়ে গেছে। এখন হাতে ঘি লাগিয়ে আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি বলেছি মিনি রসগোল্লা বানাবো, এজন্য ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে মিষ্টিগুলো সব আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি শিরার মধ্যে দিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি লাগবে। এখন চুলার আঁচটা হাই হিটে করে আমি জাল করব চিনি গলে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। যখন চিনি ভালোভাবে গলে বলক উঠে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব 6 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনা খুললাম আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢেকে রেখে দিব। 3 মিনিট পর ফিরে আসলাম। মোট 6 মিনিট আমি মিষ্টিগুলো কুক করে নিলাম। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা রস ঢুকেছে। এইরকম করে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, শক্ত হবে না, ভেঙেও যাবে না, খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।